প্রথম অঙ্কটি হচ্ছে একটি জটিল রাশির একটি অঙ্ক, আর দ্বিতীয়টি একটা ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন। আমরা কিভাবে সলিউশন করব সেটা লক্ষ্য করো। তো জটিল রাশির অঙ্কটা আমরা এখন সলিউশন করতে যাচ্ছি। দেখো অঙ্কটা আমরা এখানে এটাকে হোল স্কয়ারের যে সূত্র সেটা ফেলে দিলাম। দেখো 1 থেকে 9 পর্যন্ত বসাতে হবে, এখানে 1 থেকে এখানেও 9 পর্যন্ত বসাতে হবে। তো এর একটা সূত্র আছে, দেখো আমরা জানি 1 2 অর্থাৎ 1 স্কয়ার 2 স্কয়ার, যেটাতে হোল স্কয়ার সেই স্কয়ারের সূত্রটা আমরা এখন ফেলছি। ধরো n স্কয়ার, এর সূত্রটা হচ্ছে n প্লাস 1, তারপরে 2n প্লাস 1/6। আর দেখো শুধু আয়ের সূত্র অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n, এর সূত্র হচ্ছে n প্লাস 1/2। এটা আমরা এই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করব। 9i সমান 1, i স্কয়ার 2, 9i সমান 1, i 1 এখন এর সূত্র যেটা আমরা সেটা ফেলে দিচ্ছি। দেখো 9i সমান 1, সূত্রটা হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার n স্কয়ার 2, 9i সমান 1, i সমান 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট n প্লাস 9i সমান 1, এটা হচ্ছে n পর্যন্ত। তো এর সূত্রটা এখন কি দেখো, n প্লাস 1 2n প্লাস 1/6। এটা আমরা 9 বসিয়ে দিলাম। তো এখন যেহেতু এটা 9 পর্যন্ত বসাতে হবে, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম n এর পরিবর্তে 9, 19, 2 2, এই 2 2 কাটা গেলেই দেখো n এর মান হচ্ছে 9 আর এটা 10, 2 এটা হচ্ছে 9। তো দেখো এটা 6 ছিল, 6 3 2, এই 2 এটা 5, অর্থাৎ 15 গুণিত 19 আর 90 মাইনাস 90 এত, অর্থাৎ এটা হচ্ছে 285 81। 285 থেকে 81 বাদ দিলি 204 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের মূল সলিউশন। এরপর আমরা চলে আসলাম দ্বিতীয়। দেখো এবার আমরা আসছি ইন্টিগ্রেশনে। তো এটা আমরা সাজিয়ে নিই। 2x minus 1 x minus 1 x minus 2 x minus 3। তো এটাকে আমরা এইভাবে লিখলাম a by
দেখো a বাই এক্স মাইনাস ওয়ান, বি বাই এক্স মাইনাস টু, সি বাই এক্স মাইনাস থ্রি ডিএক্স, এটা আসলো। এখন আমরা এ বি সি এর মান বের করব। দেখো এক্স এর মান 1 বসালে এটা শূন্য হয়, সেই জন্য এইটা বাদ দিতে হবে। এক্স এর মান 1 বসাবো কিন্তু এটা বাদে। তাহলে উপরে যদি আমরা এক্স এর মান 1 বসাই, 2 ইন্টু 1 মাইনাস 1, এখানে 1 মাইনাস 2, এখানে 1 মাইনাস 3। তাহলে আমরা পাচ্ছি উপরে 1 আর নিচে পাচ্ছি মাইনাস 1 মাইনাস 2 অর্থাৎ 2। এর মান পেয়ে গেলাম হাফ। দেখো এর মান হাফ পেলাম। এরপর বি সমান, দেখো এক্স এর মান 2 বসালে শূন্য হয়, সেই জন্য এইটা বাদ দিতে হবে, এক্স মাইনাস 2টা বাদ দিয়ে বাকিটা বসাতে হবে। 2 ইন্টু 2 মাইনাস 1, 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 3, উপরে 3 হচ্ছে আর নিচে হচ্ছে মাইনাস 1। তাহলে উপরে 3 মাইনাস 1 অর্থাৎ এর মান পাচ্ছে মাইনাস 3। এরপর সির মান বের করছি, দেখো 2 ইন্টু 3, কারণ এখানে এক্স এর মান 3 বসাতে হবে কিন্তু এইটা বাদ দিয়ে, মাইনাস 1, এখানে 3 মাইনাস 1, 3 মাইনাস 2 সমান সমান পাচ্ছি 5/2। দেখো এখানে আমরা সি এর মান পাচ্ছি 5/2, সি এর মান পেলাম 5/2। এখন আমাদের নির্ণয় সলিউশন ওই যে 2x, দেখো আমাদের নির্ণয় সলিউশন আসছে এরকম, 2x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 ইন্টিগ্রেশনে, যেহেতু আমরা এর মান পাইছি হাফ, তো হাফ dx x মাইনাস 1, এটা পাইছি 3 dx x মাইনাস 2, আর এটা হচ্ছে 5/2 dx x মাইনাস 3। তো এখানে আমরা পাচ্ছি হাফ লন x মাইনাস 1, 3 লন x মাইনাস 2, 5/2 লন x মাইনাস 3 প্লাস c। এটা হচ্ছে আমাদের লিনিয়ার সলিউশন।